আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডিএ এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা একটি মান্থলি বাজেট ট্র্যাকারের এক্সেলের ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেটি বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এক্সেলের। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আমার একটি প্রশ্নের স্যাম্পল আছে। এই স্যাম্পল অনুযায়ী আজকে আমরা আমাদের এক্সেলের কাজটি করব। আপনারা এই প্রশ্নটি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টের লিংক আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই যে স্যাম্পলটা আছে আমার কাছে, এই স্যাম্পলটার মতো করে আমি প্রথমে এক্সেলে আমার যে ডিজাইনের কাজ, সেই ডিজাইন কাজটি আমি করে রেখেছি। আপনারাও প্রথমে এই ডিজাইনটা করে নেবেন। তো এখানে আর যে সকল কাজগুলো আছে, বাদ বাকি কাজগুলো আমি এখনো করি নাই, যেমন ফন্টের কাজ, ফন্টের সাইজ, তো এগুলো আমি এখন করব। প্রথমে বলা আছে টাইটেল ফন্ট হবে এরিয়াল এবং টাইটেল ফন্টের সাইজ হবে 15, যেখানে মান্থলি বাজেট ট্র্যাকার লেখা আছে। তো আমি এখন সেটা করি। প্রথমে আছে টাইটেল ফন্ট, যেটা এটা টাইটেল ফন্ট, এটার ফন্ট হবে এরিয়াল। আমি এখানে এরিয়াল ফন্ট দিলাম এবং মান্থলি বাজেট ট্র্যাকার যে কথাটা লেখা ছিল এটাকে আমি সিলেক্ট করে এর সাইজ দেব 15। এরপরে দেখে আসি আমাদের অন্যান্য আর কি আছে। এরপরে আছে আদার টেক্সট হবে তহমা, এবং আদার টেক্সটের যে সাইজ সেটা কিছু বলে দেওয়া নেই। তাহলে আমাদের এই যে নিচে মান্থ এইটা লেখা ছিল, এইটারও আমাদের ফন্ট হবে তহমা, এবং বাদ বাকি আর যতগুলো লেখা আমাদের এক্সেলের মধ্যে আছে আমরা সবগুলো একবারে সিলেক্ট করে এগুলোকে আমরা ফন্ট দেব তহমা। তাহলে এখানে আমরা এটাকে তহমা দিতে পারি। ঠিক করে দিলাম। নিচের আমাদের যে লুকআপের যেটা আছে এটাকেও আমরা তহমা দিয়ে দিলাম। এবার আমরা আমাদের অন্যান্য কাজে যাই, যেখানে আমাদের কি কি কাজ বলা হয়েছে। এখানে আমাদের ডেটের বিষয়টা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা লিখে নিলাম ডেট। আমাদের সেলের যে ফরম্যাট আছে, ফরম্যাটটা হচ্ছে ডেট, মান্থ এবং ইয়ার। তাহলে আমরা সেল ফরম্যাটটাকে যদি এভাবে আমাদের ডেটে ফরম্যাট ঠিক করতে চাই, যেমন আমাদের ফরম্যাটে আছে এখানে 1 জুন 2024। এখানে আমরা যদি ডেটের বিষয়টা একটু খেয়াল করি, প্রথমে আছে আমাদের ডেট, তারপরে আছে মাস, তারপরে আছে বছর। তাহলে এভাবে আমরা যদি এই কাজটি করতে চাই, আমাদের প্রথমে এই সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নিব ডেট। এরপর এখান থেকে আমরা জেনারেল থেকে যে নাম্বার যেটা আছে, নাম্বারের এই কোনায় যে ডট আছে, এই ডটে আমরা ক্লিক করব। এই ডটে ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব কাস্টম। তো কাস্টমে যাওয়ার পরে আমাদের স্যাম্পলে যেহেতু বলা আছে ডেট, আগে হবে ডিডি। আমাদের প্রশ্নের যে স্যাম্পল আছে, প্রশ্নের স্যাম্পলে এখানে আমাদের ডেট বলা আছে ডিডি ওই। তাহলে আমরা এখানে দেব ডিডি স্পেস স্পেস ওই। তাহলে আমাদের এটি হলো আমাদের ডেটের ফরম্যাট। আমরা যদি এখন এখানে ডেট লিখি আমাদের প্রশ্ন অনুযায়ী, যেমন প্রথম আছে 1 জুন 2024, তাহলে এখানে আমি যদি দিই 1 জুন 2024 এন্টার। তাহলে দেখুন আমাদের স্যাম্পলের মতো কিন্তু আমাদের যে ডেটের বিষয়টা এটা এখানে ক্লিয়ার। এরপর আছে 2 জুন 2024, তাহলে আমরা এবার দেব এখানে 2 জুন 2024। এরপরে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা নিচে ড্র্যাগ করব, ফ্রি হ্যান্ডেল করে দিব, তাহলে বাদ বাকি ডেটগুলো আমাদের নিয়ে নেবে। আমি যদি একটু জুম করে নিই এখানে। এরপরে আমাদের আছে ক্যাটাগরির বিষয়টা আমাদের এখানে যে সত্যগুলো বলা আছে, সত্যগুলো যদি আমরা একটু পড়ি, যেমন ক্যাটাগরির এখানে আছে অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস, ক্যাটাগরি নেম ইনকাম, তারপরে আছে হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট উইল নট বি অ্যালাউড ইউজ কাস্টম রুল। তাহলে এখানে আমাদেরকে কাস্টম রুল ব্যবহার করতে হবে, ডোন্ট ইউজ লিস্ট রুল। আমরা যদি ডাটা ভ্যালিডেশন থেকে এখানে লিস্ট করি তাহলে এটা হবে না, আমাদেরকে কাস্টম রুল করতে হবে। তো আমরা এখন এই কাজটি করব, সেজন্য আমরা এক্সেলে চলে আসলাম।
এক্সেলে আমরা এখানে একটি সেলে ইকুয়াল দিয়ে লিখব অর, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমাদের প্রথম কি বলা হয়েছে যে প্রথমে লিখতে হবে ইনকাম হাউজিং ইউটিলিটিস। তাহলে এখানে আমরা লিখব ইনকাম, আমাদের যে সেল অ্যাড্রেসটা ছিল সেল অ্যাড্রেসটা সিলেক্ট করি, তারপর এখানে ইকুয়াল ইনভার্টেড কমা ইনকাম ইনভার্টেড কমা শেষ, তারপর আবার কমা, তারপরে আবার সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা ইউটিলিটিস। এখানে আমরা যখন এগুলো লিখব আমরা খেয়াল করব প্রত্যেকটার বানান যেন সঠিক হয়। আমরা ফর্মুলা বারে যাই, তাহলে লিখতে সুবিধা হবে। ইনভার্টেড কমা ইউটিলিটিস এর পরে ছিল ইনকাম হাউজিং ফুড ট্রান্সপোর্ট, তাহলে আমরা লিখব হাউজিং, তারপর কমা, আবার সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা ফুড, তারপর কমা, আবার সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, আমরা কি কি লিখছি ইনকাম ইউটিলিটিস হাউজিং ফুড, ইনকাম হাউজিং ইউটিলিটিস ফুড ট্রান্সপোর্ট এন্টারটেইনমেন্ট। তাহলে আমরা এটাও লিখে ফেলি ট্রান্সপোর্ট ইনভার্টেড কমা শেষ, আবার কমা, তারপরে আবার সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, তারপরে এন্টারটেইনমেন্ট, তারপরে ইনভার্টেড কমা শেষ ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটি হচ্ছে আমাদের মূল কাজ, যেটা হচ্ছে আমাদের এই ক্যাটাগরির মধ্যে আমাদেরকে যেটা লিখতে হবে। এরপরে আমরা কি করব, আমরা সিম্পলি এই ফর্মুলাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা কাট করে নেব কন্ট্রোল এক্স দিয়ে। তারপরে আমরা এই ক্যাটাগরির সম্পূর্ণ সেলটাকে সিলেক্ট করব, একটু জুম আউট করে নেই, সম্পূর্ণ সেলটাকে সিলেক্ট করে আমরা উপর থেকে যাব ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এরপর এখানে যে এনি ভ্যালু আছে এটাকে আমরা করে দেব কাস্টম, তারপরে ফর্মুলা বার যেটা আছে এখানে এই যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারের মধ্যে আমরা ওই ফর্মুলাটাকে পেস্ট করে দেব কন্ট্রোল ভি, তারপরে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে এখন আমরা যদি এখানে প্রথমে লিখব ইনকাম, লিখে এন্টার, তারপরে আমরা লিখব আমাদের স্যাম্পলে চলে আসি আমরা, তারপরে লিখব হাউজিং, তারপরে ইউটিলিটিস হাউজিং, তারপরে লিখব ইউটিলিটিস, তারপরে এটা ছিল হচ্ছে ফুড, তারপরে এটাও ফুড সম্ভবত দুইটা, তারপরে ইউটিলিটিস, তারপর ট্রান্সপোর্ট, এরপরে আছে ইউটিলিটিস, তারপরে ট্রান্সপোর্ট, এরপরে এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট, তারপরে শেষেরটা আবার ছিল ফুড। তো এই ফুডটাকে আমি যদি একটু বানান ভুল করে লিখি এফ একটা ও ডি, এটা যদি লিখি তাহলে দেখুন এখানে কি বলছে যে ডাজেন্ট ম্যাচ, ভ্যালু ডাজেন্ট ম্যাচ, তার মানে আমরা ওই যে ডাটা ভ্যালিডেশনে ওয়ার করে আমরা যেগুলো লিখে দিয়ে আসছিলাম ওখানে যে বানানটাই দিব এখানে কিন্তু সেই বানানটাই নিবে। তাহলে আমি এখানে ফুড লিখে দিলাম, নিয়ে নিল। এরপরে স্যালারি বা অন্যান্য অ্যামাউন্ট যেগুলো এগুলো স্যাম্পলেই দেওয়া থাকবে। এরপরে আমাদেরকে লিখতে হবে, আর আমরা স্যাম্পলে যাই, আমাদের যে কোশ্চেন স্যাম্পল সেখানে এরপরে বলা ছিল হচ্ছে টোটাল, তারপরে বাজেট রেঞ্জ, কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা এখন কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ করব। অন টাইপ টু দ্য কলাম হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার, এক্সপেন্স উইথ রেড কালার অ্যাজ পার স্যাম্পল। তো এখানে আমাদের যেটা আছে এই যে টাইপের ঘরে যদি ইনকাম লেখা থাকে তাহলে সেটাকে হাইলাইট করতে হবে গ্রিন কালারে, এবং বাদ বাকি যতগুলো এক্সপেন্স আছে সেটাকে আমরা লিখবো রেড কালারে। তো এখন এটাকে আমরা প্রথমে কোনটা এক্সপেন্স কোনটা ইনকাম সেটা আমরা প্রথমে এখানে সিলেক্ট করে দেবো। তাহলে আমরা এখানে ফর্মুলা ইকুয়াল, তারপরে আমরা লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে এই সেল অ্যাড্রেস ইকুয়াল ইনভার্টেড কমা, যদি ইনকাম লেখা থাকে ইনকাম তাহলে সেখানে কি হবে, আমাদের এখানে লেখা আসবে ইনকাম, অন্যথায় কি লেখা থাকবে, আমরা অন্যটা ফলসে আমরা লিখে দেব এক্সপেন্স। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপরে এটাকে আমরা এখান থেকে নিচে ড্র্যাগ করে ফ্রি হ্যান্ডেল করে দিলাম। তাহলে দেখুন আমাদের যেটা ইনকাম, আমাদের এখানে ইনকাম ছিল এইটা,
তাহলে এর এগেনস্টে আমাদের টাইপ চলে আসছে ইনকাম, এবং বাদ বাকি যতগুলো আমাদের এখানে ক্যাটাগরি ছিল প্রত্যেকটা ক্যাটাগরি কি আমাদের এগুলো হচ্ছে খরচ, এজন্য প্রত্যেকটা ক্যাটাগরি এখানে কি চলে আসছে এক্সপেন্স। এখন আমরা কাজ করব, ইনকাম যদি থাকে সেটাকে গ্রিন হাইলাইট হবে, বাদ বাকি যেগুলো এক্সপেন্স সেটা রেড হাইলাইট হবে। তাহলে আমরা এই সম্পূর্ণ সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করব, তারপর আমরা হোমে চলে আসলাম। হোম থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা ক্লিক করব। কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করার পরে আমরা যাব ম্যানেজ রুলস, যাব হচ্ছে নিউ রুল, এই যে এখানে লেখা আছে নিউ রুল। তাহলে আমরা নিউ রুলে ক্লিক করব। নিউ রুলে ক্লিক করার পরে এখানে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে ফরম্যাট অনলি সেলস ড্যাট কন্টেন্ট, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যেটা লেখা আছে যে সেল ভ্যালু, এটাকে আমরা করে দিব সেল ভ্যালুর এখানে ক্লিক করে আমরা করে দিব স্পেসিফিক টেক্সট। স্পেসিফিক টেক্সট সিলেক্ট করার পরে এখানে যে কন্টেইনিং, এটা যেমন আছে তেমন থাকবে। এরপর এই সাইডে যেটা আছে এই যে বক্স, এই বক্সে আমরা লিখে দেব ইনকাম। তারপর এখান থেকে আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটের থেকে আমরা ফিলের থেকে আমাদের কি কালার করতে বলছে গ্রিন, এই জন্য আমরা গ্রিন কালার সিলেক্ট করে দিলাম। তারপর ওকে, তারপর আবার ওকে, এরপরে আবার ওকে। তাহলে দেখুন আমাদের এই সেলের মধ্যে যতগুলো ইনকাম ছিল প্রত্যেকটার মধ্যে আমার এখন ইনকাম চলে আসছে। এখন যদি এখানে আমি ফুডকে চেঞ্জ করে ইনকাম লিখে দিই, তাহলে দেখুন আমার এখানেও ইনকাম চলে আসছে। এইটার এগেনিস্টে, এই ইনকামের এগেনিস্টে এখানে ইনকাম চলে আসছে এবং সেটা কি হয়েছে গ্রিন হাইলাইট হয়েছে। তাহলে আমি এখন আবার এই এক্সপেন্স যেগুলো আছে এগুলাকে একইভাবে আমি এখন হাইলাইট করব রেড হাইলাইট। তাহলে আবার কন্ডিশনাল ফরম্যাটিং, এরপর থেকে ম্যানেজ রুল, এখান থেকে নিউ রুল, নিউ রুল থেকে আমরা ক্লিক করব ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন্ট, এখান থেকে আমরা দেব স্পেসিফিক টেক্সট, তারপর এখানে আমরা লিখে দেব এক্সপেন্স। তারপরে আমরা ফরম্যাট থেকে আমরা কি কালার দিব রেড কালার, এরপরে ওকে, যতগুলো ওকে আছে সবগুলো ওকে করে দেব। তাহলে দেখুন আমাদের যেগুলো এক্সপেন্স আছে এখানে প্রত্যেকটা এক্সপেন্স আমার এখন কি হয়েছে এখানে রেড কালারে, এই পর্যন্ত যতগুলো ছিল সবগুলো আমাদের কি হয়েছে রেড কালারে হাইলাইট হয়ে গেছে। আমরা এখন কাজ করব হচ্ছে বাজেট রেঞ্জ। এখানে এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জটা আমাদেরকে বের করতে হবে। এজন্য আমরা যদি আমাদের প্রশ্নটা একটু ফলো করি, মানে আমাদের প্রশ্নে বলা আছে যে বাজেট রেঞ্জ, এখানে বাজেট রেঞ্জের জন্য এই সত্যটা আমাদেরকে মেনটেন করতে হবে। যেমন কোনো জায়গায় যদি ইনকাম থাকে তাহলে সেই বাজেট রেঞ্জকে ইনকাম হিসেবে বলতে হবে। কোনোটার যদি এক্সপেন্স মানে টোটাল খরচ সেটা যদি 20%-এর বেশি হয় তাহলে সেটাকে ওভার বাজেট বলতে হবে। এক্সপেন্স যদি 20%-এর কম হয় তাহলে সেটাকে ইন রেঞ্জ হিসেবে বলতে হবে। এবং কোনটা এক্সপেন্স কোনটা ইনকাম সেটা যদি বের করা লাগে তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের আরো একটি আলাদা টেবিল এখানে দেওয়া আছে। তাহলে এই টেবিল অনুযায়ী আমরা যদি এখন আমরা এক্সেলে ফিরে যাই, এটা হচ্ছে আমাদের টোটাল মান্থলি ইনকাম এবং এটা হচ্ছে আমাদের টোটাল মান্থলি এক্সপেন্স। তাহলে আমাদেরকে এখন মান্থলি ইনকাম এবং মান্থলি এক্সপেন্স এখানে আমাদেরকে বের করতে হবে। তো সেটা যদি বের করতে চাই আমরা এখানে ফর্মুলা লিখব ইকুয়াল, আমরা ফর্মুলা বারে চলে আসলাম, এখানে আমরা লিখব সাম এফ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে বলা আছে রেঞ্জ। তো রেঞ্জটা কি, এই যে আমাদের এই জি কলামের এখানে দেখবেন যে আমাদের ইনকামের টাইপ দেওয়া আছে যে কোনটা ইনকাম কোনটা এক্সপেন্স, এটা কিন্তু আমরা অলরেডি এখানে একবার আমরা বের করে আসছি। তাহলে এই সম্পূর্ণ কলামটাকে আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে আছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এই সকল কলামের মধ্যে যদি কোথাও ইনকাম থাকে তাহলে আমরা এখানে কি করব, ইনভার্টেড কমা দিব, কমা দিয়ে আমরা এখানে লিখে দেব ইনকাম। যদি এখানে ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে যে আমাদের এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট কলামের সবগুলো আমার এখান থেকে যোগ হবে। তাহলে আমরা এটাকে এখন অ্যাবসলিউট ভ্যালু করে দিব, এটাকেও অ্যাবসলিউট ভ্যালু করে দিব এবং এর আগে যেটাকে আমরা রেঞ্জে লিখছি এটাকেও আমরা অ্যাবসলিউট ভ্যালু করে দিব। তাহলে দুইটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু করে দিলাম এবং এটাকে আমরা এখন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, এরপর এন্টার চাপ দিলাম। তাহলে দেখুন এখানে আমার যে স্যালারির বিষয় যেটা আমার ইনকাম ছিল সেই টোটাল ইনকামটা আমার এখানে যোগ হয়েছে। এখন এর মধ্যে যদি কোথাও আবার কোনো জায়গায় আমি ইনকাম লিখে দিই, এই ফুডের এখান থেকে আমি যদি ইনকাম লিখে দিই তাহলে দেখুন আমার যোগফল কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই ফুড এর জন্য 600 টাকা এখানে, এবং টোটাল ইনকাম যেহেতু দুইটা এই 600 টাকা এবং এখানে যে 30,000 টাকা,
এই দুইটা হচ্ছে আমার ইনকাম, এর জন্য এখানে এই দুইটা একসাথে যোগ হয়ে গেছে। তাহলে এটাকে আমি আন্ডু করে দিলাম। এরপরে আমি বের করব এক্সপেন্স। তো এটা আমি একই ফর্মুলা ব্যবহার করব, ইকুয়াল সাম ইফ ব্র্যাকেট ফর্মুলা বারে গেলাম। এখান থেকে রেঞ্জ হিসেবে আমার যে টাইপ আছে, টাইপের এই কলামটাকে আমরা রেঞ্জ হিসেবে দিলাম। এরপর এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু করে দেব। অ্যাবসলিউট ভ্যালু না করলেও এখানে প্রবলেম হবে না, তারপর অ্যাবসলিউট ভ্যালু করে দিলাম। এরপরে আমরা ইনভার্টেড কমা দিব, তারপর এখানে লিখবো এক্সপেন্স, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করলাম, তারপরে আবার কমা দিলাম। এরপরে আমরা কি করব, সাম রেঞ্জ। তো এইটা হচ্ছে অ্যামাউন্টের পরিমাণটা হচ্ছে আমাদের রেঞ্জ, এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু করে দিতে পারি। এরপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন আমার টোটাল যে খরচগুলো, সেই খরচ এইগুলো হচ্ছে আমার টোটাল খরচ এক্সপেন্স, সেই এক্সপেন্স হিসেবে এখানে আমাদের এইগুলো একটা যোগফল চলে আসছে। এরপর আছে নেট ব্যালেন্স। তো নেট ব্যালেন্সটা বের করা একদম সহজ, ইকুয়াল চিহ্ন দিয়ে উপরের এই সেলটা মাইনাস নিচের সেল, তারপর এন্টার। এই হচ্ছে আমার নেট ব্যালেন্স, এখানে চলে আসলো। তাহলে আমরা এখন এখানে আমাদের যে কাজ আছে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জের কাজটি করব। সেজন্য আমরা যদি আমাদের ফর্মুলাতে বা আমাদের প্রশ্নে যদি আমরা একটু খেয়াল করি যে কোনটা ওভার বাজেট এবং কোনটা রেঞ্জ ইন রেঞ্জ, সেটাকে যদি আমরা বের করতে চাই, এখানে বলা আছে টাইপ অফ অ্যামাউন্ট রেঞ্জ, অর্থাৎ অ্যামাউন্টের উপরে আমাদেরকে কাজ করতে হবে। এখানে বলা আছে যে এক্সপেন্স যদি 20%-এর বেশি হয় অফ ইনকাম, তাহলে আমার টোটাল ইনকাম কত, আমি কিন্তু এখানে এটা বের করে আসছি। তো এইটার উপরে আমরা ফর্মুলা করব অ্যামাউন্টের উপরে, যদি কোনো কিছু 20%-এর বেশি হয় তাহলে সেটা ওভার বাজেট, যদি নিচে হয় তাহলে ইন রেঞ্জ। তাহলে এখানে আমরা যদি এখন ফর্মুলা লিখে ইকুয়াল, আমরা ফর্মুলা বারে চলে আসলাম, এখানে লিখব ইফ প্রথম ব্র্যাকেট অ্যামাউন্টের প্রথম যে সেল অ্যাড্রেস সেটা, এরপরে আমরা এখানে দিব গ্রেটার দেন দিয়ে আমাদের যে টোটাল ইনকাম হচ্ছে এইটা। তাহলে টোটাল ইনকাম, এটাকে ক্লিক করলাম এবং এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু করে দিব। এরপর এটাকে আমরা দিয়ে দেব কি, যে গুণ 20%। তাহলে কি বুঝলাম, যে আমার এখানে টোটাল ইনকাম হচ্ছে এটা এবং আমার অ্যামাউন্ট হচ্ছে এটা। তাহলে এই অ্যামাউন্টটা যদি আমার এই অ্যামাউন্টের 20%-এর বেশি হয়, তাহলে সেটাকে আমরা কি করব, ইনভার্টেড কমা দিয়ে বলে দিব ওভার বাজেট। এবং যদি 20%-এর নিচে হয় তাহলে আমরা সেটাকে লিখে দেব ইন রেঞ্জ। এরপর আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন এইটাকে আমরা যদি ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করি, তাহলে দেখুন আমাদের সবগুলো এখানে চলে আসছে, কোনটা ওভার বাজেট কোনটা ইন রেঞ্জ। এখন কথা হচ্ছে যে এটা এবং এটা কেন ওভার বাজেট এবং এগুলো কেন ইন রেঞ্জ। এখন দেখুন এই 30,000-এর যদি আমরা 20% বের করি, এখানে 30,000 গুণ 20%, এন্টার চাপ দিই, তাহলে 30,000-এর 20% হয় 6,000 টাকা। তো এখানে আমাদের অ্যামাউন্টের যে পরিমাণটা, প্রথমটা আছে 30,000, তারপর এটা আছে 10,000। এই দুইটাই কিন্তু আমাদের যে 6,000 টাকার বেশি, এই জন্য এই দুইটা আসছে আমার ওভার বাজেট, এবং বাদ বাকি যতগুলো অ্যামাউন্ট আছে এখানে সবগুলো অ্যামাউন্ট কিন্তু 6,000 টাকার কম, এই জন্য এইগুলো আসছে কি ইন রেঞ্জ। এখন এখানে আরো একটি কাজ বাকি আছে আমাদের প্রশ্নে যেটা আছে, দেখুন যদি কোনো কিছু ইনকাম লেখা থাকে তাহলে সেই অ্যামাউন্টটাকে আমরা কি লিখবো, ইনকাম হিসেবে দেখাবো। তাহলে আমার এখানে দেখুন যে প্রথম যেটা, এইটা আমাদেরকে ইনকাম হিসেবে বলা আছে, সেজন্য আমরা এই বাজেট রেঞ্জ এখানে এটাকে আমরা ইনকাম হিসেবেই দেখাবো। তাহলে এই যে ইফ আমরা লিখছিলাম, ঠিক এর আগে আমরা আবার ইফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দেব, এই টাইপের এইটা ক্লিক করে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা, যদি এখানে ইনকাম থাকে তাহলে আমরা কমা দিয়ে সেটাকে আমরা ইনকাম হিসেবেই রেখে দেব। এরপরে একটা কমা দিয়ে দিলাম, তারপরে একটা ব্র্যাকেট বেশি নিয়েছে বিদায় আমরা আরেকটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপ দিলাম। এরপর এটাকে আমরা যদি ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করি, তাহলে দেখুন আমাদের শুধুমাত্র উপরে যেটা ইনকাম ছিল সেটা ইনকাম হিসেবেই আছে, এবং বাদ বাকি সবগুলো আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। এরপর আছে আমার কাজ আছে র্যাঙ্ক। তো র্যাঙ্কের জন্য আমাদের কি শর্ত আছে এখানে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু শো র্যাঙ্কিং অফ এক্সপেন্স অনলি হুইচ টাইপস অফ আর এক্সপেন্স ইন দ্য কলাম। তার মানে আমার এখানে এক্সেলে শুধুমাত্র যেগুলো এক্সপেন্স, এইগুলো হচ্ছে আমার এক্সপেন্স, শুধুমাত্র এক্সপেন্সগুলোকে আমার এখানে র্যাঙ্ক করতে হবে, সবগুলো র্যাঙ্ক করলে হবে না। তো এই কাজটি করার জন্য আমরা এখানে একটি হেল্পার টেবিল ব্যবহার করতে পারি। সেজন্য আমরা একটি হেল্পার টেবিল এখান থেকে তৈরি করে নিব। আমরা এখানে এই পর্যন্ত আমরা এটাকে
অল বর্ডার দিয়ে দিব। তারপরে উপরে দুইটা সেলকে আমরা একসাথে সিলেক্ট করে এই দুইটা সেলকে আমরা মার্জ করে দিব। মার্জ করে দিয়ে এখানে লিখে দেব হেল্প টেবিল। এবার এখানে কোনটা এক্সপেন্স, কোনটা ইনকাম, কোনটা রেঞ্জ, সেটা আমরা এখানে আলাদাভাবে নিয়ে আসবো। এই জন্য আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব যে ইকুয়াল এফ ফার্স্ট ব্র্যাকেট এই সেল অ্যাড্রেস ইকুয়াল যদি লেখা থাকে এক্সপেন্স EXPENS এক্সপেন্স, তাহলে এর বদলে আমরা কি নিয়ে আসবো, কোনটাকে আমরা এখানে কোন সেল অ্যাড্রেসটাকে আমরা এখানে ড্র্যাগ করব বা কোন সেল অ্যাড্রেসকে আমরা এখানে কল করব। তো এখানে এক্সপেন্স হিসেবে যেহেতু কোন এক্সপেন্স সেটা আছে আমাদের এই যে ক্যাটাগরির সাথে আমাদের প্রত্যেকটা টাইপ এখানে সম্পর্কযুক্ত। তাহলে আমার এখানে যদি এক্সপেন্স থাকে সেই হিসেবে আমরা এই ক্যাটাগরিগুলোকে আমরা এখানে কল করতে পারি। সেজন্য আমরা এই ক্যাটাগরিটাকে কল করে দিলাম। এবার যদি এর বাইরে থাকে তাহলে আমরা সেটাকে ফাঁকা হিসেবে রেখে দিব। সেজন্য আমরা এখানে দিয়ে দিলাম দুইটা ইনভার্টেড ফাঁকা কমা, ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এরপর আমরা এন্টার ক্লিক করলাম। তাহলে কি হলো, যেটা শুধুমাত্র এক্সপেন্স সেটা এখানে আসবে, সেজন্য আমরা এটাকে নিচে ড্র্যাগ করলাম। দেখুন আমার এখানে কোনটা এক্সপেন্স সেগুলোর জন্য যে ক্যাটাগরির প্রত্যেকটা ক্যাটাগরি এখানে চলে আসছে। এরপর একইভাবে কোন ক্যাটাগরির আসলে কত টাকা, যেমন এখানে এই ক্যাটাগরির জন্য আমাদের আছে এখানে অ্যামাউন্ট 30,000 টাকা, হাউজিং এর জন্য আছে 10,000 টাকা। তাহলে আমাদের এখন এই এক্সপেন্সের জন্য আমরা এখানে এই অ্যামাউন্টটাকে আবার এখানে আমরা কল করব এটা। তাহলে এর জন্য আমরা এখানে এই সাইডে যে ফর্মুলা লিখেছি একই ফর্মুলা আমরা এখানে লিখব ইকুয়াল এফ ফার্স্ট ব্র্যাকেট। আমরা ফর্মুলা বারে চলে আসলাম, এই সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে আমরা যদি এখানে লিখে দিই এক্সপেন্স ইনভার্টেড কমা ক্লোজ কমা, তাহলে এর জন্য আমরা কোনটাকে এখানে কল করব, অ্যামাউন্টের টাকা। তাহলে অ্যামাউন্টের টাকাকে এখানে আমরা কল করলাম, তারপরে কমা দিয়ে আমরা যদি ফলস হয় সেটাকে আমরা ফাঁকা রেখে দিব। যেমন দুইটা ইনভার্টেড কমা দিলাম, এন্টার চাপ দিলাম। এবার এটাকে আমরা যদি এখান থেকে ড্র্যাগ করি নিচের দিকে, তাহলে কি হলো, আমাদের কোনটার কত পরিমাণ টাকা সেই অ্যামাউন্টটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন র্যাঙ্কের কাজ করব আমরা। হেল্প টেবিলে আমাদের এখানে শুধুমাত্র এক্সপেন্স যেগুলো সেইগুলোকে আমরা আলাদা করতে সমর্থ হয়েছি। এই এক্সপেন্সগুলোর মধ্যে যেগুলো আমাদের অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টগুলোর উপরে আমাদের এখন র্যাঙ্ক করতে হবে। তাহলে আমরা র্যাঙ্কের এখানে চলে আসলাম, ইকুয়াল দিয়ে আমরা লিখবো র্যাঙ্ক প্রথম ব্র্যাকেট, আমরা ফর্মুলা বারে চলে আসলাম। এবার এখান থেকে আমাদের প্রথম সেল অ্যাড্রেস যেটা ছিল, যে যদিও এটা ফাঁকা তবু আমরা এখান থেকে শুরু করব এই সেল অ্যাড্রেস, তারপর এখান থেকে কমা এটা, এরপরে রেফারেন্স হিসেবে সম্পূর্ণ টেবিলটাকে এই সম্পূর্ণ কলামটাকে আমি ড্র্যাগ করে দেখিয়ে দিলাম। এরপর আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালু করে দিব, তারপর কমা দেব। ডিসেন্ডিং অর্ডারে সাজানোর জন্য আমরা 0 ব্যবহার করব। এরপর ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার। এরপর এইটাকে আমরা নিচের দিকে ফ্রি হ্যান্ডেল করব। এখন বিষয় হচ্ছে যে এখান থেকে সবগুলোই কিন্তু আমাদের র্যাঙ্ক চলে আসছে, কিন্তু শুধুমাত্র উপরের যেটা সেটা ভ্যালু হিসেবে আসছে। কেন ভ্যালু হিসেবে আসছে, এটা দেখলে অনেকে মনে করতে পারেন যে আমাদের ভুল হয়েছে কিনা। আসলে ভুল হয়নি, কারণ আমাদের এখানে হেল্পার টেবিলে শুধুমাত্র এক্সপেন্স বের করছি আমরা, কোনো ইনকাম কিন্তু এখানে বের করি নাই। তো সেজন্য আমাদেরকে ইনকামটাকে আমরা যদি দেখেন, আমাদের র্যাঙ্কে বলা ছিল অনলি হুইচ টাইপস আর এক্সপেন্স ইন দ্য কলাম, শুধুমাত্র এক্সপেন্সটাকে র্যাঙ্ক করতে হবে। তাহলে এই র্যাঙ্কের এইটাকে আমরা যদি ফাঁকা রাখতে চাই বা ওখানে কিছুই আসবে না র্যাঙ্ক হিসেবে, তাহলে আমরা এই র্যাঙ্কের আগে ব্যবহার করব ইফ ফর্মুলা। ইফ ফাংশন ব্যবহার করব। ফাংশন ব্যবহার করে আমরা এই টাইপটাকে, এই সেলটাকে সিলেক্ট করে দেব, ইকুয়াল দিব, ইনভার্টেড কমা দিব ইনকাম। যদি এখানে ইনকাম লেখা থাকে ইনভার্টেড কমা ক্লোজ, তাহলে এটা ফাঁকা হিসেবে রাখার জন্য দুইটা ইনভার্টেড কমা দিব, এরপর আরেকটা কমা দিয়ে সেটাকে শেষ করে দিব, তারপর আরেকটা ব্র্যাকেট নিয়েছি এজন্য আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর এন্টার চাপ দিলাম। তাহলে দেখুন এখন যদি আমি ফ্রি হ্যান্ডেল করে দিই ট্র্যাক করে, তাহলে শুধুমাত্র র্যাঙ্ক যেটা ইনকাম আছে সেটা ফাঁকা থাকলো, বাদ বাকি যেগুলো এক্সপেন্স হিসেবে আসছে সেই এক্সপেন্সগুলো সব র্যাঙ্ক এখানে চলে আসলো। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি র্যাঙ্কের কাজ। এরপরে আছে ভ্যালুকাপের কাজ। ভ্যালুকাপ করতে হবে। ভ্যালুকাপের জন্য আমরা যদি এখানে দেখে আসি, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ফর লুকিং আপ টোটাল এক্সপেন্স বাই দ্য ক্যাটাগরি।
শুধুমাত্র এক্সপেন্স গুলোই এখানে ক্যাটাগরি হিসেবে বের করতে হবে। মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি টু শো টোটাল এক্সপেন্স অ্যাজ পার স্যাম্পল। দ্য টোটাল অ্যামাউন্ট কলাম শুড শো টোটাল অফ দ্য সেম ক্যাটাগরি। ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি। তাহলে আমাদেরকে এখানে ভ্যালুকআপ করতে হবে এমনভাবে, এই যে ক্যাটাগরি আমাদের আছে, এই ক্যাটাগরির মধ্যে যদি সেম ক্যাটাগরির কোনো কিছু থাকে, যেমন এই ফুড আছে, ফুড আছে 3 বার, এই ফুডের যতগুলো অ্যামাউন্ট আছে আমি যদি ভ্যালুকআপ করি ফুডের, তাহলে সবগুলো অ্যামাউন্ট একবারে যোগ হয়ে যেন একবারে আসে, প্রত্যেকটা ফুডের অ্যামাউন্ট যেন আলাদা আলাদা না আসে। তাহলে এই কাজটি করার জন্য আমরা প্রথমত এখানে আরো একটি হেল্পার টেবিল ব্যবহার করব। এখানে আমরা লিখতে পারি, এটাকে আমরা মার্জ টেবিল করে দিলাম, হেল্প ফর ভ্যালুকআপ করে নিলাম। এরপরে আমাদের এই যে ক্যাটাগরি যেগুলো আছে, এই ক্যাটাগরি সম্পূর্ণটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। এরপরে এইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা যাব ডাটার থেকে এখানে আছে রিমুভ ডুপ্লিকেশন। এই যে ডাটা ভ্যালিডেশনের উপরেই আছে রিমুভ ডুপ্লিকেশন, এই রিমুভ ডুপ্লিকেশনে আমরা ক্লিক করব, তারপর রিমুভ ডুপ্লিকেশন, এরপরে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের যেগুলো ফুড হিসেবে ছিল, ফুড ছিল 2টা, সেই ফুডটা কিন্তু এখন আমার এখানে কতবার চলে আসছে, 1টা। তাহলে আমরা এখন এখানে এইগুলোর আসলে অ্যামাউন্ট কত, ইনকামের জন্য অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে বের করব। সেজন্য আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব ইকুয়াল দিয়ে আমরা ব্যবহার করব সাম ইফ, তারপর ব্র্যাকেট, ব্র্যাকেট। এরপরে এখানে রেঞ্জ বলা আছে, তো ক্যাটাগরি, এই যে আমার ইনকাম বা হাউজিং, এইগুলো হচ্ছে আমার ক্যাটাগরি, বা এটা হচ্ছে আমরা রেঞ্জ হিসেবে ব্যবহার করব। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, তো ক্রাইটেরিয়া হিসেবে আমি এই ইনকাম যেটা আছে, এই যে ক্যাটাগরি যেটা, এই যে ক্যাটাগরির যে কলামটা আছে, এই কলামের আন্ডারে কতগুলো অ্যামাউন্ট বা ইনকামের টাকা আছে, এই যে আমি এখানে ক্রাইটেরিয়া হিসেবে দিয়েছি ইনকাম। তাহলে এই ক্যাটাগরির এগেইনস্টে যে কয়টা ইনকাম আছে, সেই সবগুলো ইনকামের পরিমাণের টাকা এখানে আমরা যুক্ত করব। তাহলে আমরা এখানে ভুল হয়েছে, এইটাকে আমরা ড্র্যাগ করে দিলাম, তারপর এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু করে দেব, এরপর কমা দিব, কমা দিয়ে ক্রাইটেরিয়া হিসেবে আমরা ইনকামকে দেখিয়ে দিলাম, তারপর আমরা কমা দিব, কমা হিসেবে সাম রেঞ্জ, তো সাম রেঞ্জ হিসেবে আমরা এই অ্যামাউন্টের সম্পূর্ণ টাকাটাকে বা কলামটাকে সিলেক্ট করে দিলাম। এবার এটাকেও আমরা অ্যাবসলিউট ভ্যালু করে দেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার। তাহলে দেখুন আমাকে ইনকামের কত টাকা ছিল সেটা এখানে চলে আসছে। এবার আমরা দেখুন এই ফর্মুলার মধ্যে কিন্তু যেটাকে আমরা ক্রাইটেরিয়া হিসেবে ব্যবহার করছি, সেটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু করি নাই। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই ফর্মুলাটাকে পরবর্তীতে নিচে ড্র্যাগ করব, ফ্রি হ্যান্ডেল করে এই যে ড্র্যাগ করে দিলাম, প্রত্যেকটার আমার অ্যামাউন্টে চলে আসলো। এখন দেখুন যে ফুডের যে টাকার পরিমাণটা, এখানে ফুড ছিল 1 বার 2 বার, এবং ফুডের যে টাকার পরিমাণটা, সেই ফুডের এই যে 3 বার, এখানে একটা ফুড আছে, একটা ফুড আছে, একটা ফুড আছে, একটা ফুড আছে। এই ফুডের যে টাকার পরিমাণটা যদি 600 এবং 1800, তাহলে কত হলো 2400, এবং তার সাথে আছে আর 800, মানে 3200। তাহলে এখানে আমার টোটাল ফুডের পরিমাণ এই যে 3200 টাকা কিন্তু এখানে চলে আসছে। এখন এই যে কোথায় কত কোনটা কয়বার ছিল সবগুলোর টাকা চলে আসছে, এই হেল্প ফর ভ্যালুকআপ, এটার উপরে আমরা এখন ভ্যালুকআপ করব। তো প্রথমে আমাদের একটা লিস্ট তৈরি করে নিতে হবে, এইটার উপরে আমরা লিস্ট করব, এটা আমাদের প্রশ্নেও দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নে যদি আমরা যাই যে ইউজ হেল্পার টেবিল অ্যাজ নেসেসারি, এবং এখানে বলা আছে মেক এ ড্রপ ডাউন লিস্ট অন দ্য ক্যাটাগরি। তাহলে আমার ক্যাটাগরি হচ্ছে এখন এইগুলোর উপরে আমি লিস্ট তৈরি করব, সেজন্য এখানে চলে আসলাম। এখানে থেকে আমরা ডাটাতে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এনি ভ্যালু, এখান থেকে লিস্ট, এবং এখানে সোর্সের এখানে আমরা এই সম্পূর্ণ টেবিলটাকে, কলামটাকে আমরা দেখিয়ে দিলাম, এরপর ওকে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে আমার একটি ড্রপ ডাউন মেনু তৈরি হয়েছে বা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়েছে। এবার এটাকে আমরা ভ্যালুকআপ করব, ইকুয়াল টু ভ্যালুকআপ, ইকুয়াল ভ্যালুকআপ। এরপর প্রথম ব্র্যাকেট দিলাম, ফর্মুলা বারে চলে আসলাম, প্রথমে আছে লুকআপ ভ্যালু, তো লুকআপ ভ্যালু হচ্ছে আমার এটা। এরপরে লুকআপ ভ্যালু হচ্ছে আমার এখানে আমি যে লিস্ট ক্যাটাগরি তৈরি করছি এটা,
এবার এখানে আমরা কমা দিব, তারপর হচ্ছে টেবিল অ্যারে। তো এই সম্পূর্ণ এইটা হচ্ছে আমার টেবিল অ্যারে। এরপর এটাকে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে দেওয়া আছে কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে আমার এখানে কলাম ইন্ডেক্স, এটা যদি হয় আমার 1 নাম্বার কলাম, তাহলে এটা হলো আমার 2 নাম্বার কলাম। তাহলে আমার ইনকাম যদি আমি দেখতে চাই, তাহলে এর এগেইনস্টে আমরা 2 নাম্বার কলামের তথ্য দেখব। এই জন্য আমরা এখানে কলাম ইন্ডেক্স দেব 2। এরপর ফলস হিসেবে আমরা যদি 0 দিয়ে দেব, এরপর আমরা এটাকে এন্টার দিয়ে দেব। তাহলে দেখুন ট্রান্সপোর্টের জন্য কত টাকা ছিল, 700 টাকা, এটা চলে আসছে। আমরা ক্যাটাগরি যদি এখান থেকে চেঞ্জ করি ফুড দেই, তাহলে দেখুন ফুডের জন্য টোটাল 3200 টাকা, সেই টাকা আমার এখান থেকে এখানে চলে আসছে। এরপর সর্বশেষ আরেকটি কাজ ছিল, সেটি হচ্ছে চার্টের কাজ। চার্টের কাজটা বলা হয়েছে ইনসার্ট এ কলাম চার্ট ফর টোটাল মান্থলি ইনকাম ভার্সেস টোটাল মান্থলি এক্সপেন্স। তাহলে এখানে বলা হয়েছে একটা কলাম চার্ট করতে হবে। এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে আমার টোটাল মান্থলি ইনকাম এবং টোটাল মান্থলি এক্সপেন্স, এটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এই যে কলাম চার্ট থেকে আমাদের এই যে প্রথম আছে ক্লাস্টার্ড কলাম, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে এই যে আমাদের একটা চার্ট চলে আসলো। এটাকে আমরা একটু ছোট করে নিয়ে সুবিধা মতো জায়গায় আমরা এটাকে সরিয়ে রাখতে পারি। যেমন আমরা এখানে রেখে দিলাম। এরপরে এই যে চার্ট টাইটেলটাকে আমরা চেঞ্জ করে এখানে দিতে পারি মান্থলি বাজেট। তাহলে এই হচ্ছে আমার টোটাল আজকে এক্সেলের কাজ, মান্থলি বাজেট ট্র্যাকার, যেটা একটু সত্যগুলো আসলে সত্যি কথা বলতে অনেক ছোট সত্য, এবং এই সত্যগুলো একটু ঘোরানো পেছন। তবে আমরা মাথা ঠান্ডা করে যদি কাজ করি, তাহলে এটা আমাদের কাছে সহজ লাগবে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। এই এক্সেলের কাজটি আসলে অনেক লম্বা ক্লাস হয়ে গেছে, তো আপনারা ট্রাই করবেন। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যারা প্র্যাকটিস করতে চায় এই কম্পিউটার অপারেশন NSDA লেভেল 3, তাদের কাছে দিলে তারা উপকৃত হবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।